আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমার আজকে যে টপিকের বিষয়, সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দুরজাহানের বাদশাহ। এই পৃথিবীতে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকে আল্লাহর পথে হেদায়েত নিয়ে আসার জন্য একমাত্র ব্যক্তি, যার মাধ্যমে এই পৃথিবীতে দিন ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার আজকের বিষয় যে মক্কা মদিনার মসজিদে সালাতের গুরুত্ব সম্পর্কে বা মর্যাদা সম্পর্কে। এখানে বলা হয়েছে যে মক্কা ও মদিনার মসজিদে সালাতের মর্যাদা কাজা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে 4টি বিষয় বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছি যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেন। কয়টি যুদ্ধ? টোটাল হচ্ছে 12টা যুদ্ধ। এই হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি বলেন, মসজিদুল হারাম, মসজিদুল রাসূল অর্থাৎ মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, বা অর্থাৎ সফর করা যাবে না। বিষয়টা ভালোভাবে দেখবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা হাদিস এখানে এসেছে, মসজিদুল হারাম ব্যতীত আমরা এই মসজিদে সালাত আদায় করার অপরাপর মসজিদে 1000 সালাতের চেয়ে উত্তম ইবাদত। এই হাদিসের মান সহিহ। মসজিদে কুবা, এখানে বলা হয়েছে যে নাফে রাহিমাহুল্লাহতে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দুটি ছাড়া অন্য সব 400 সালাত আদায় করতেন না। যেদিন তিনি মক্কায় আগমন করতেন, তার অভ্যাস ছিল যে তিনি 400 সময় মক্কায় আগমন করতেন এবং তিনি বাইতুল্লাহ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আর যেদিন তিনি কুবা মসজিদে গমন করতেন, মসজিদুল কুবায়, তখন প্রতি শনিবার সেখানে গমন করতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা পছন্দ করতেন না। নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস বর্ণনা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদে জিয়ারত করতেন, কখনো সাওয়ারিতে, আবার কখনো পায়ে হেঁটে। এই হাদিসটার মান পুরোপুরি সহিহ। প্রিয় সকল দিনী ভাই, এই হাদিস দুটোর বিষয়ে আপনারা যদি কোনো আরও বিস্তারিত জানতে চান, তাহলে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের গ্রন্থে এই বিষয়ে আরও বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।